ছিল কুসুমপুর গ্রাম। সেখানে লোকেরা খুব সহজ সরল ছিল, কারো সাথে ঝগড়াঝাটি করত না, সবাই মিলেমিশে থাকত। সেই গ্রামে একটা তাল বাগান ছিল, কিন্তু কেউ সেখানে যেত না, কারণ তাদের বিশ্বাস ওখানে ডাইনি ভূত থাকে। মা, ও মা, তুমি তো বললে আমাকে তালের বড়া খাবা, কই খাওয়ালা না তো? শোনো মা, তোমাদেরকে আমি তালের বড়া খাওয়াবো, তো তাল কোথায় পাবো? কেন, আমাদের বাড়ির পিছনে যে তাল গাছটা আছে সেখান থেকে তাল নিয়ে এসে খাবা। না মা, ওই তাল বাগানের কথা মুখেও আনবেন না। কেন, ওই তাল বাগানে এমন কি আছে? অনেকদিন আগে থেকেই ওই তাল বাগানে ডাইনি ও তার সংসার বসবাস করে। সেই তাল বাগানে যেই যায় তারই নাকি ডাইনি ঘাড় মোটকে খায়, তাই ওই তাল বাগানে কেউ যায় না। মা, তুমি কই ডাইনিকে দেখেছো? ডাইনি দেখতে কেমন হয়? হ্যাঁ মা, বলো না ডাইনি দেখতে কেমন হয়? শুনবি তো, ডাইনি দেখতে কেমন হয়? ডাইনির মাথায় অনেক বড় বড় চুল থাকে, তার দাঁতগুলো অনেক ভয়ঙ্কর। যদি একবার কারোর সামনে আসে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে। মা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি বলে দিতেই পারো আমাদেরকে তালের বড়া খাওয়াবা না। মা, বোন ঠিকই বলছে, তুমি আমাদেরকে তালের বড়া খাওয়াবে না, তাই ডাইনির গল্প শোনাচ্ছ যাতে আমরা ভয় পেয়ে আর তালের বড়া না খেতে চাই। না সোনা, তোরা ভুল ভাবছ। সত্যি সত্যি ওইখানে ডাইনি থাকে। যদি ডাইনি না থাকতো তাহলে তোমাদেরকে আমি ওই তাল বাগান থেকে তাল কুড়িয়ে এনে তালের বড়া করে দিতাম। আর এখন আশেপাশে কোথাও তাল পাওয়া যায় না। আমাদের এখানে একটাই তাল বাগান, আর সেই তাল বাগানকে ডাইনিরাই নিজেদের দখল করে রেখেছে। ঠিক আছে মা, আমরা তালের বড়া খেতে চাইবো না। আমরা যেদিন তাল কুড়িয়ে আনতে পারবো সেই দিন তুমি আমাদেরকে তালের বড়া করে দিও। ঠিক আছে আমার সোনা আম্মুরা, তোমরা যাও, এখন ওই ঘরে গিয়ে পড়াশোনা করো গা। তারা দুইজন পাশের ঘরে এসে বলাবলি করতে থাকে, মা কি সত্যি বলছে ওই তালবাগানে ডাইনি থাকে? তাদের মার কথা বিশ্বাস হয়নি, তাই তারা দুই ভাই বোন পরামর্শ করে কি করা যায়। শুন ভাই, আমরা আজ ওই তাল বাগানে যাব আর দেখব ওই বাগানে সত্যি সত্যি ডাইনি থাকে কি। আর যদি না থাকে তাহলে আমরা তাল কুড়িয়ে আনবো আর ওই তাল দিয়ে আমরা বড়া করে খাবো। ঠিক আছে বোন, কিন্তু আমাকে তো ভয় লাগছে। যদি সত্যি সত্যি ডাইনি থাকে তাহলে তো আমাদের ঘাড় মুটকে খেয়ে নেবে। আরে তুই ভয় পাস না, ডাইনি বলে কিছু হয় না। মা আমাদেরকে ভয় দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে যেতে হবে। এখন গেলে মা জানতে পেরে যাবে, আর যদি জানতে পারে মা তাহলে আমাদেরকে অনেক মার মারবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, আমরা তাহলে রাতে যাব। তারা দুই ভাই বোন ঘুমিয়ে পড়ে রাত্রে যাবে তাল কুড়াতে। তার জন্য ডাইনি ও তার সন্তান নিয়ে একটা গাছে বসে আছে। কয়েকদিন থেকে তারা ভালো কিছু খেতে পায়নি, তাই তারা এই গাছে বসে আছে, কি করা যায় তাই ভাবছে। ডাইনির দুই সন্তান, তার স্বামী কিছুদিন আগে মারা গেছে। দুই সন্তান নিয়ে টাকলা ডাইনি অনেক চিন্তায় আছে। তুমি তো বললে আমাদেরকে তালের বড়া খাবে, কিন্তু কই খাওয়ালে না তো। যে অনেকক্ষণ থেকে ডালে বসে আছে, আমার কিছু ভালো লাগছে না। আমি তালের বড়া খাবো মা। তোরা যখন তালের বড়াই খাবি বলছিস, তাহলে আর কি করার? চল আমার সঙ্গে চল, তোদেরকে আমি তালের বড়া করে খাওয়াবো। কি মজা, কি মজা! মা আমাদেরকে তালের বড়া খাবে, কি মজা রে! চলো মা চলো, তাড়াতাড়ি চলো, আমার যে তালের বড়া খাওয়ার জন্য জিভ দিয়ে পানি গড়িয়ে চলে আসছে। ঠিক আছে, অত উতলা হোস না, চল আমার সঙ্গে চল, তালের বড়া খাবি তো। টাকলা ডাইনি ও তার দুই সন্তান নিয়ে সেই তালবাগানের দিকে রওনা দেয়। তালবাগানে এসে তারা দেখে অনেক তাল পড়ে আছে। ও মা দেখো কত তাল পড়ে! আমরা এই তালগুলো নিয়ে গিয়ে মজা করে বড়া বানিয়ে খাবো। মা,
দেখতেই তো পাচ্ছিস আকাশের অবস্থা। যেমন কি তারা তাল কুড়াতে যায় আর অমনি তাদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। তারা কিভাবে তালের রাজ্যে চলে আসে, এইখানে এসে দেখে কত সুন্দর তালের রাজ্য। ও মা, আমরা কোথায় চলে আসলাম? কিন্তু মা, বলো, পরিবেশটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক দিন থেকে উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম যে আমরা ডালে ডালে ঘুরে বেড়াচ্ছি, আমাদের যেন একটা স্থানীয় জায়গা হয়। সেই উপরওয়ালাই মনে হয় আমাদের মনের আশা পূরণ করার জন্য এইখানে পাঠিয়েছে। মা, আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা এখানেই থেকে যাব, আর আমরা কোথাও যাব না। মা, বোন ঠিক বলেছে, আমরা এখান থেকে কোথাও যাব না। বলো না মা, এখান থেকে চলে যাবে তুমি, না এখানেই থেকে যাবা? না না, আমরা আর এখান থেকে কোথাও যাব না। টাকলা ডাইনি দুই সন্তান এই তালের রাজ্যে এসে অনেক আনন্দ করতে থাকে, এদিক ওদিক উড়ে বেড়াতে থাকে। ফারুক ও আনিশা তাল কুড়ানোর জন্য রাত্রে সে তাল বাগানের দিকে হাঁটতে থাকে। তাদের বাড়ি থেকে তাল বাগান একটু যেতে হবে, তাই হাঁটতে হাঁটতে তারা সেই তাল বাগানের কাছে পৌঁছে যায় এবং দেখে সেইখানে অনেক তাল পড়ে আছে। বোন, কত তাল পড়ে, এই তাল যদি আমরা বাড়ি নিয়ে যাই তাহলে মা অনেক খুশি হবে আর আমাদেরকে তালের বড়া বানিয়ে খেতে দেবে, বলো তাই না? ঠিক বলেছিস ভাই, তাড়াতাড়ি তাল কুড়ে নিয়ে বাড়ি চল, না তো সত্যি সত্যি ডাইনি চলে আসতে পারে। যেমন কি তারা তাল কুড়াতে যায়, ঠিক তখনই তাদের সঙ্গেও অলৌকিক ঘটনা ঘটে যায়। তারা চলে আসে তালের রাজ্যে এবং এসে দেখে আশেপাশে কেউ নেই। প্রকৃতিটা অনেক সুন্দর। বোন, আমরা কোথায় চলে আসলাম? আমাকে অনেক ভয় লাগছে। ভাই, তুই ভয় পাস না, আমি দেখছি কি করা যায়। আনিসা তখন আশেপাশেটা ভালো করে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। তোকে আমি তখনই বললাম তাল কুড়াতে যেতে হবে না, তোর জন্য আজ এমনটা হলো। এই চুপ কর তো ভীতু কোথাকার, তুই এত ভীতু, আগে জানলে তোকে নিয়ে আসতাম না। এইখানে ভীতু বলে কোনো কথা না, এইখানে তো কেউ নেই, যে কেউ আসলে ভয় পেয়ে যাবে। তাদের চিৎকার শুনে ডাইনি তার ঘর থেকে চলে আসে এবং তাদেরকে বলে, এই তোরা কে রে? আমার এখানে চলে এসেছিস? তোদেরকে দেখে তো মানুষ মনে হচ্ছে। আহা, কি মজা, কি মজা! আজ আমি মানুষের মাংস খাবো, আমার দুই ছেলে মেয়েকে। আহা, কি মজা, কি মজা! অনেক দিন থেকে আমার মেয়েদেরকে ভালো কিছু খাওয়াতে পারিনি। আহা, কি মজা! ডাইনি, তুই আমার সাথে কিচ্ছু করতে পারবি না। কি বললি? তোরা বাচ্চা হয়ে আমার মুখের উপরে কথা বলছিস? তোদেরকে তো আমি আজ ছাড়বো না। ডাইনি তাদের কথা শুনে অনেক রেগে যায় এবং তাদেরকে তার ঘরে নিয়ে যায়। তোমাদের বাড়িতে কি আমার আনিশা ফারুক এসেছে? ওদেরকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছেলে মেয়ে দুটো যে কোথায় গেল? ওরা তালের বড়া খাবো তাই বলছিল, তারপর পড়ার জন্য পাশের ঘরে চলে যায়। এখনো আমি ওদেরকে খেতে দিতে যাচ্ছি, দেখছি তো কেউ নেই। ও, এখন আমি বুঝতে পেরেছি, ওদেরকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওরা কেমন, ওরা যা খেতে চাইবে তাই খাবে। এখন ওরা নিশ্চয় তাল বাগানে আছে। ঠিক আছে, আপনি যান, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। আনিসুর তখন আনিসা এবং ফারুককে খোঁজার জন্য সেই তালবাগানের দিকে যেতে থাকে। পৌঁছায় এবং দেখে সেইখানে কেউ নেই। আরে, এইখানে তো ওরা কেউ নেই, তাহলে ওরা গেল কোথায়? তাহলে ওদেরকে ডাইনি ধরে নিয়ে গেল তো আবার। সেইখানে একটা পরী আসে এবং সেই পরীটা বলে, তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো? ওই ডাইনি ধরে নিয়ে গেছে। ডাইনি আমার সঙ্গীকে মেরে ফেলেছে, যাও তুমি ওকে মেরে ফেলো। পরী তখন আনিসুরকে একটা অলৌকিক শক্তি দেয়। খুব তো মোটা মোটা কথা বলছিলি, এখন তোদেরকে কে বাঁচাবে? এখন তো তোরা আমার খাদ্য হয়ে যাবি। হা হা হা। আনিসা
ও ফারুককে একটা জল ভর্তি জাদুর বয়মে বন্ধ করে রাখে। এখন আনিসুর কি পারবে এই টাকলা ডাইনির কাছ থেকে ফারুক ও আনিসাকে বাঁচিয়ে নিয়ে যেতে? এরপর কি হবে পার্ট 2 দেখার জন্য কমেন্ট করুন।